স্ক্রিনশট দেই। দেন, আপনিই দেন, সমস্যা নেই। ওকে, তো সেভ করার জন্য আমাকে প্রথমে ক্যানভাতে যেতে হবে, অথবা ক্যানভাতে না গিয়ে আমরা কি করব, আমরা যে পেজের জন্য একটা প্রোফাইল পিকচার বানিয়েছি সেটা এসইও করব, এবং কভার ফটো সেটা পেজ এসইও করব। ধরেন আমার এটা দিয়ে করি, হ্যাঁ। তো এসইও করার আগে আপনাকে কি করতে হবে, রিনেম দিয়ে ওইটার পেজের নাম রাখতে হবে লোগোর মধ্যে, বুঝতেছেন? কিভাবে? রিনেম দিবেন, এখানে আছে না, দাঁড়ান, এই দেখছেন রিনেম, দেখছেন? তো ধরেন আমি এটা কেটে কই, দিলাম। রিনেমটা তো বোঝা যায় না, কই দেখি না তুমি। আমি এটা কেটে দিয়ে আমি অন্য একটা নাম লিখি। আপনি রিনেম দেখেন নাই, আবার যাই, এই যে প্রথমে এটা দেওয়ার পর তারপরে আমি এই যে এটা চলে গেছে, এই জন্য দেখাইতে পারতেছি না, ক্যান্সেল। রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে যাব, যাওয়ার পরে এখানে দেখুন রিনেম আসছে। এই যে এই জায়গায় গেলে বারবার চলে যায়, এটা দেখানো যায় না। সি মোর অপশনে গিয়ে এই যে রিনেম দেখতেছেন, এখন রিনেম দেখা যায় ডিলেটের নিচে। হ্যালো। হ্যাঁ, 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 দেখছি। তো এখানে গিয়ে আমি এই নামটা রিনেম করব, মানে রিমুভ করব, নাম কেটে দিব। তো কেটে দিয়ে আমি আমার পেজের নাম দিব, অথবা আপনি কি করবেন, একটা ফোল্ডার আগে বানিয়ে নেবেন, ওই ফোল্ডারের মধ্যে কি করবেন, নামটা রেখে দিবেন। আর ওই ওই প্রোফাইলটা ওইটার মধ্যে সেভ করে দিলে হয়ে যাবে। তো আমি নাম চেঞ্জ করছি, এটার জন্য আমি একটা নাম দিই, যেমন বি ও এস টি, বোস্ট, বোস্ট এজেন্সি, এ জি ই এল ওয়াই, এজেন্সি। তাহলে এটা আমার নাম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটা কি অফ পেজ এসইও করবো। অফ পেজ এসইও করে আবার সি মোডে যাব, যাওয়ার পরে এই যে প্রপার্টিস, প্রপার্টিস, প্রপার্টিস দেখছেন রিনেমের নিচে? দেখা যায় না তো। কি কোন দেখা যায় না? দেখেন দেখেন, ভালো রেখে দেখেন। প্রপার্টিস হইছে রিনেমের নিচে, যেটা আমরা অফ পেজ এসইও করি ইউটিউবের জন্য, সেম সেম, ক্লিয়ার। ঠিক আছে, তো এটা তো আপনার আসে নাই, ইয়েটা আসে নাই তো। এই যে আসছে, এখন আসছে। এটাতে যাব, হ্যাঁ, যাওয়ার পরে প্রপার্টিজ। হ্যাঁ প্রপার্টিসে হ্যাঁ। যাওয়ার পরে এখানে আমি চলে যাব ডিটেলসে, হ্যাঁ। তো মেবি আমার এটা করা আছে, দেখছেন আমার এটা করা। তো আপনাকে দেখানোর জন্য আসছে এখানে। এই দেখেন আমার পেজের নাম কিন্তু এখানে শো করছে, ঠিক আছে, আমি আগে করেছিলাম এটার জন্য। তো এখানে আপনার নাম থাকবে না, কি করবেন আপনি, এই যে বুস্ট এজেন্সি ওইটা নাম দিবেন, কেমন, বুঝতেছেন? হুম, হুম। তারপরে এখানে আসবেন, এখানে সাবজেক্ট কি দিবেন ওইটা নাম দিবেন। তারপরে 5 স্টার আছে না, এই যে একটা একটা করে ক্লিক দিবেন, দিয়ে 5 স্টার দিয়ে তারপর হচ্ছে ট্যাগ। ট্যাগ হইছে কি, এই যে দেখেন আমি এইগুলা দিছি কি, এই যে এইগুলা মানুষ সার্চ করবে, বুস্টিং সার্ভিস, এড ক্যাম্পেইন, ভিডিও বুস্ট, এগুলা সার্ভিস করবে, মানে সার্চ করলে যাতে আমার পেজটা তার সামনে আসে। তো এগুলা দেওয়ার পরে আমি কি ওকে দিব। ওকে দিলে কি হলো, আমার এই এই প্রোফাইলটা কি হয়েছে, এসি হয়ে গেছে। তো সেম সেম, সেম সেম কি করবো, কভার ফটো তো আমি এভাবে এসইও করব। আশা করি এসইও কিভাবে করে সেটা বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, আপনি যে আমাকে টেগ গুলা দেখাইছো, আমি এটা কোথায় পাবো, প্রশ্ন হয় না? অবশ্যই। তাহলে এটা সলভ করার জন্য আমি আপনাকে নিয়ে যাচ্ছি ক্রোমে। ক্রোমে নিয়ে যাব। আশা করি প্রোফাইল এই ইমেজ গুলা কিভাবে এসইও করে আশা করি আপনি জানেন, যেহেতু ইউটিউব এসইও নিয়ে কাজ করছেন।
এসইও কিভাবে করে সেটা ক্লিয়ার। ওকে, হুম হুম এখন আমি যাব যে আমি কিওয়ার্ড গুলা কিভাবে বাহির করব। এই যে কিওয়ার্ড ট্যাগ, ট্যাগ কে কিওয়ার্ডও বলে, ট্যাগও বলে। তো এখানে আমি কি করব, এখানে আমি একটা সাইটের নাম লিখতেছি, হচ্ছে রাপিক ট্যাগ, RAPI। হ্যাঁ, এই যে রাপিড ট্যাগ চলে আসলো। এখন আমি ইউটিউবের জন্য সমস্যা এটা চলে, অথবা আমি কি করব, বিডাই কিউ এর মাধ্যমে কি করব, এই নিতে পারি। বিডাই কিউ দিয়ে দেখাবো, আগে ট্রাফিক টেক দিয়ে দেখাই নেই, তারপরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখতেছেন নি? হ্যাঁ হ্যাঁ এখানে আসার পর আমি কি করব, দাঁড়ান। এখানে আসার পর আমার কাজ হলো এই জায়গাতে সার্চ করা কোনো কিছু লিখে, তারপরে এখানে আমি ক্লিক দিব। তারপরে এই যে একটা ঘর আসতেছে বড় আকার, এটা হলো এড, এগুলাতে আমি কি করবো না, ক্লিক দিব না। এগুলাতে আমি কি করবো না, এগুলাতে কোনো ক্লিক দিব না। ক্লিক দিলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, আমাকে ক্লিক করতে হবে কোথায়, আমাকে ক্লিক, এখানে কিছু লিখতে হবে, তারপরে এই জায়গাতে সার্চ দিতে হবে, তারপরে আমার এই অপশনগুলো চলে আসবে। তো আমি দিতেছি কি, এখানে কিছু লিখতে, যেমন বুস্ট এজেন্সি, বুস্ট, BOST, বুস্ট, SERVICE, সার্ভিস। এই শব্দটাকে মানুষ যে সার্চ করে, এই রিলেটেড কিছুগুলা কিওয়ার্ড সে আমাকে দিয়া দিবে। তো এগুলা যদি আমি মনে করি এই রিলেটেড এগুলা দেখে মানুষ সার্ভিসের জন্য সার্চ করে, তাহলে এগুলা কি করবো, আমি কপি করে ওই আমার ট্যাগের বক্সে আমি বসাই দিব। আশা করি আমি সার্চে গেলাম। তো দেখেন, বুস্ট মোবাইল সার্ভিস, বুস্ট মোবাইল ডিটেলস, বুস্ট হাউ টু বুস্ট, বুস্ট মোবাইল, বুস্টিং, ওয়েবসাইট বুস্ট, ব্যারেল বুস্ট, এগুলা কোনোটাই আমার মিলতেছে না। ঠিক আছে, তাহলে আমি এটা দেব না। আমি কি করব, আবার ট্রাই করব, এড, এড, SERVICE, দেখি এটাতে কিছু বলে কিনা আমাকে। এই যে আসছে, দেখতেছেন, ফেসবুক সার্ভিস, হুম ফেসবুক এডস, এটা মানুষ লেখে কিন্তু সার্চ করবে। ঠিক আছে না? হ্যাঁ 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 যা যা লেখে এখানে সার্চ করবে, আমি এইটা দিয়ে দেখাই। আমি যদি এভাবে না দেখাই তাহলে তো এক্সপার্ট আইডির মতো হয়ে যাবে, আমার মতো তো আর হবো না, তাই না? আমি দেখাই দিই। ও মাই গড, কি হয়ে গেল আবার, ধুর, দাঁড়ান, এটা কি সমস্যা? ঠিক না, যেহেতু আমার কাছ থেকে শিখতেছেন, বিষয়টা বুঝতেছেন, আমি আমার মতো বুঝাই। দেখেন, আমি জানি মানুষ কি করবে, আমার ফেসবুক সার্চ ইঞ্জিনে এই কিওয়ার্ড লিখবে, তারপরে এই কিওয়ার্ড লিখবে, হ্যাঁ, এটা লিখবে, এটা লিখবে, আর দেখতেছি না। আমি এই যে 1 2 3 4টা দিলাম না, আমি কি করবো, এই 4টা নিব। এখন আপনার প্রশ্নটা ভাই, এই 4টা আমি কিভাবে নিব, আমার যেগুলোর দরকার নেই, এগুলো আমার কাটা লাগবে, তাই না? তাহলে আমি কিভাবে করব, ওই যে কোর্স আছে না, কোর্সে ক্লিক দিব, এটা কেটে কেটে যাবে। এই যে কেটে দিতেছে, ঠিক আছে। গুগল ডেস্ক তো এটার ভিতরে পড়ে না, লোকাল ডেস্ক পড়ে না, অটো পড়ে না, এটা পড়ে, এটা পড়ে না। এখানে আসতে পারে কি, এই যে লোকাল সার্ভিস এড সেটআপ না, এখানে আপনি দিবেন কি, ফেসবুক সার্ভিস এড সেটআপ, ঠিক আছে। এগুলা একটু করে নিবেন, কাস্টমাইজ করে নিবেন। এই যে 2024, হম, এই যে কিওয়ার্ড গুলা 1 2 3 4টে হয়েছে না, বুঝতেছেন? বুঝতে পারছি, এখানে তো হ্যাঁ, 4টা, কই এখানে হইছে কয়টা? 1 2 9টা, 3 10টা হইছে। 4 5 6 7 8 9টা, আমি দেখতেছি 9টা আমার রিলেটেড পড়তেছে, মানে এগুলা সার্চ দিবে বানছে। এই যে এখানে লোকাল আছে না, এই যে জায়গায় লোকাল আছে, লোকাল লোকাল সার্ভিস কি দিবনি বেশি? এটা দিব না, এটার জায়গাতে আমি ফেসবুক সার্ভিস এন্ড সেটআপ দিব। বুঝতেছেন, এটা হ্যাঁ, কাস্টমাইজ করে নিতে হবে। বুঝতে সব তো আর পারছি। সব তো আর সে দিবে না, এটা আপনার জ্ঞান মতো একটু মানে টেকনিক করে এটা বসাইতে হইবে, ঠিক আছে। তো তারপরে বলবেন যে ভাই আমি এগুলো যেগুলো আমার লাগলো সেগুলো আমি কেটে দিলাম, আর যেগুলো প্রয়োজন সেগুলো আমি রেখে দিলাম। তাহলে এগুলো আমি কিভাবে কপি করব, কপি করবো, এই যে কপি টেক্সটে দিব। দেওয়ার মানে হয়েছে কি, আমার সব কি হয়েছে, কপি হয়ে গেছে। তো আমি দেখাই আমার সবগুলা কপি হলো কিনা। আমি সিম্পল দেখাই, আপনার এটাতেই দিই মেসেজ, এই দেখেন, হয়ে গেছে না সব, ঠিক আছে। কই হইছে? দেখতেছেন? পাইলে?
না, এই যে আমি হোয়াটসঅ্যাপে দিছি, দেখতেছেন নি আমি পাঠাইছি। ফেসবুক এডস ইনি একটা কমা আছে, ফেসবুক এডস সার্ভিস কমা আছে, বিজনেস আছে। এটা যখন বসাবেন একটা একটা করে বসানোর পরে কমা কমা দিবেন, নাইলে কিন্তু ট্যাগ হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, আসতেছে এখন আসতেছে, হ্যাঁ এখন হ্যাঁ, আসছে। এখন আমি দেব আরেকটা সিস্টেম আছে বিডাইকিউ দিয়ে। বিডাইকিউ দিয়ে কি করব? এই এই, আলিম ভাই, জি আলিম জি ভাই, জি আমার ওই এটার মধ্যে মানে আমার যে যে কভার ফটোতেই তো এটা এসইও করব না, জি জি। হুম। নাকি পিছনের এটা? দুইটা কভার ফটো প্রোফাইল ফটো দুইটা করবেন। এই দুইটা কি এটা দিয়ে এই একটা দিয়ে মানে যেগুলি এখন দিছেন আপনি আমারে জি, না এগুলো ট্যাক্স, আমি আপনাকে এইগুলি সিম্পল দিয়েই বুঝাইছি। করবো? এগুলো আমি সিম্পল বুঝাইছি, আপনারা রিসার্চ করে বসাবেন। বুঝতেছেন? রিসার্চ করার হুম, টেকনিক আমি আপনাকে দিতেছি না, এটা দিয়ে আরো কাস্টমাইজ করে নেবেন। মানুষের পেজ কিভাবে লেখছে, কিভাবে কি দিচ্ছে, এগুলো রিসার্চ করে এগুলো একটু কাস্টমাইজ করবেন। এখন আমাদের আরেকটা সিস্টেমের সিক্রেট হইছে বিডআইকিউ দিয়ে আমি কিভাবে কি করব, কিওয়ার্ড গুলো বাহির করব। তো বিডআইকিউ আসুক, এখানে আমি লিখবো কি, বোস্ট, বি ও পি ও এস টি, বোস্ট, এস ই আর স্যার, বি আই সি এ, বোস্ট সার্ভিস, এ জি এন সি ইউআই, এজেন্সি। তো এটা দেখো আমি সার্চ দিলাম, বিডে কি করবে, আমাকে কিছু কিওয়ার্ড দিবে এবং থাম্বনেল সহ দিয়ে দিতে পারে। তো দেখি আমরা কি দেয়। হুম। এখন নেটওয়ার্ক প্রবলেম হবে, এই দেখেন পাইছেন ট্যাগ। হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু এজেন্সির সাথে মিলতেছে না, কি মিলতেছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা মিলছে। হ্যাঁ, এজেন্সি সার্ভিস হ্যাঁ এটা মিলছে। তারপরে হ্যাঁ তারপরে ব্র্যান্ড প্রমোশন, এই যে ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোট, ঠিক আছে। এই দেখেন এটা কি হ্যাঁ, থাম্বনেল, থাম্বনেল সহ দিয়ে দিছে, দেখছেন থাম্বনেল সহ দিয়ে দিছে। তো এখান থেকে কি করবেন, এখানে কিন্তু আবার কপি বানান, এখানে কিভাবে কপি করতে হবে, আমাকে যেমন ডিজিটাল মার্কেটিং এটা নিতে হইলে এই যেভাবে চাপ দিয়ে রাইট বাটন ক্লিক করে এইভাবে কপি করতে হবে। বুঝতে পারছেন এখানে কিভাবে কপি করতে হয়? ক্লিয়ার? বুঝতে পারছি, এটা ওকে। পারবো, হ্যাঁ। ওকে, আমাদের এসইওর কাজ অলরেডি শেষ। এখন কথা হয়েছে আর একটা কাজ হয়েছে কি, আপনার ফেসবুকে যখন এসইও করবেন, পেজ এসইও করার সময় এই যে ফটোগুলো আছে এগুলো আছে, যখন পোস্ট করবেন না, পোস্ট করবেন, পোস্ট করার সময় হ্যাশট্যাগ দিবেন। এখন বলতে পারে হ্যাশট্যাগ কি, তাই না? অবশ্যই। হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে কি থাকে, মানে টপে থাকে, নিচটা কি টপে থাকে। তো আমি হ্যাশট্যাগ আপনার জন্য আমি দেখাইতেছি, বি ই এস বি ই বি ই এস টি, বেস্ট, এই যে একটা ওয়েবসাইট। এখানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সবকিছুর কি হ্যাশট্যাগ আছে। তো আমি একটা হ্যাশট্যাগ আপনাকে এখানে লিখে বুঝাই। যেমন এই যে ব্লগ রিলেটেড, হ্যাঁ, এই দেখেন বেস্ট, বেস্ট কি ব্লগ হ্যাশট্যাগ দিচ্ছে, ঠিক আছে। ওইটা কপি করলে সব হয়ে যাবে। এটা বেস্ট মানে এটা মানুষ দিয়ে সার্চ করলে এগুলা দিলে আপনার পোস্ট আরো রিচ বাড়বে, মানুষের কাছে বেশি বেশি পৌঁছবে। তাহলে এই বিষয়ে আমি ক্লিয়ার কিভাবে হ্যাশট্যাগ বাহির করব, ঠিক আছে না? আপনি এটা ভিডিওটা রেকর্ড করতেছেন নি? জি জি, অবশ্যই রেকর্ড করতেছি। হ্যাঁ হ্যাঁ, না, ওই যে উপর দিয়ে দিতেছে মিটিং হ্যাজ বিং রেকর্ডেড, এটা কি আমারই দেখাইতেছে মনে হয়? আপনার দেখাইতেছে। হ্যাঁ ঠিক আছে। এই যে হ্যাশট্যাগ কিভাবে হুম। আর একটা হ্যাশট্যাগ এর সিস্টেম আছে, যে আমার হ্যাশট্যাগটা কি র্যাঙ্ক করবে কিনা করবে না, আমার এটা কি ভালো কিনা ভালো না, ভাই একটু তুমি বলে দাও তো। তাহলে সে আমাদেরকে বলে দিবে। এটার জন্য এ ডাবল এল অল, অল হ্যাশট্যাগ, এটা কোনটা হইলো দেখি তো। হ্যাঁ এটার তো সম্ভবত, হুম, ইয়েস। এখানে আসার পর, এখানে আসার পর দেখি তো, হুম, এটা করতেছে। হ্যাঁ হ্যাঁ, হুম,
এই ওয়েবসাইটটা আমি ইউজ করি না তো অনেকদিন হয়ে গেছে, এর জন্য একটু সমস্যা করতেছে। দেখি তো, এটা MOBILE, মোবাইল স্টার্ট। ওয়েবসাইট তো অনেক স্লো লাগে, মানে এটার মধ্যে কি দেখেন, উনি কি বলতেছে যে হ্যাশট্যাগ মোবাইল দিয়ে যখন তুমি সার্চ দিবা, এটা কি হ্যাশট্যাগ লাভ, হ্যাশট্যাগ ফিনিশ, এটা মানে খুব ভালো ভালো পজিশনে আছে, যে এটা এই যেটা 100 দিয়েছে, ঠিক আছে। এটা এবার আমরা সার্চ দিয়ে কি করবো, দেখে নিব যে কোনটার কত পজিশনে আছে। এটা আপনি এখানে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এই সিস্টেম তো, এটা নিয়ে আমি আরো বিস্তারিত আপনাকে বলে দিব পরে, ঠিক আছে। এটা আমি মানে তেমন একটা বোঝানোর টেকনিকটা আমার হইতেছে না, আমি বুঝতে পারতেছি না এই যে। তো এই ওয়েবসাইট নিয়ে আপনাকে আমি আরো ডিটেলস একটু ভালো করে বুঝাবো, কেমন? আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে হ্যাশট্যাগ, এটা এটা তো অবশ্যই বুঝতে পারছেন। এটার মধ্যে আরো কিছু আছে, কথা কথা বলে নেই। কপি, এটা কপি করলে এই যে সব কপি হয়ে গেছে, হ্যাঁ। আবার বা এই যে সেকেন্ড মোস্ট লাইক ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, হ্যাঁ, সেকেন্ড মোস্ট লাইক ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, এগুলো ইনস্টাগ্রামে ইউটিউবে ইউজ করা যায়। এখানে আছে টপ টপ 10 ব্লগ হ্যাশট্যাগ, আপনি টপে নিতে পারবেন এগুলা, এভাবে কপি করে নিতে পারবেন, এই যে এভাবে কপি করে নিতে পারবেন। এটা টপে কত নম্বর কত পার্সেন্ট দিছে এটা দেখাইতেছে। আবার রিকমেন্ডেড হ্যাশট্যাগ, মানে যেটা রিকভার করতেছে দিলে আর ভালো হয়, এটাকে এভাবে ধরে এই যেভাবে আমি কি করব, কপি করে নিব, ক্লিয়ার? হ্যালো? বুঝতে পারছি। ওকে। হ্যাঁ বুঝতে পারছি। এখানে বলতেছে হ্যাশট্যাগ, ওই যে হ্যাশট্যাগ ট্রেভেল গ্রাম, এটা পোস্ট কত মানুষ করছে, 1,64,000, 1,64,375 কত, অনেক। এটা কি করছে, মানুষ ইউজ করছে, এটা আপনি ইউজ করতে পারেন, এটা করলে ভালো, এটা দেখাইতেছে, হ্যাঁ। তাহলে হ্যাশট্যাগের বিষয়ে আমরা ক্লিয়ার, কেমন? বুঝতে পারছি। এখন আমরা যাব কোথায়, এই মেসেজ টেমপ্লেটে, যে কিভাবে ফেসবুকের মধ্যে অটোমেশন ইউজ করে এবং প্লাগার। তো এটার জন্য আমি ফেসবুকে যাব। আলিফ ভাই, জি, কথাটা কি বলছেন স্লিপ করে গেছে। আমি বলছি, এখন আমরা তো আগে যা ক্লাস যেটা বুঝে সেটা তো বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব একটা পেজে, যেটার মধ্যে একটা অটোমেশন শুরু হবে, যেটা আমি অফলাইনে থাকলে আমার পেজ থেকে অটো কি আসবে, রেসপন্স আসবে, ঠিক আছে। বুঝতে পারছি। এটা হলো অটোমেশন বা অ্যাপ এ কোয়েকশন। হুম। তো এটা করার জন্য পেজে আসার পর আমি কোথায় যাব, পেজে, আমি একটা পেজ আসলাম, যে বাইরের পেজ এইটা। আসার পরে আমি এই যে মেটা সুইচেস, এখানে ক্লিক করব। আর এদিকে এদিকে কোনো জায়গায় ক্লিক করব না। হ্যাঁ, এদিকে কোনো জায়গায় ক্লিক করব না, এদিকে কোনো জায়গায় ক্লিক করব না। আমার ক্লিক হবে কোথায়, আমার ক্লিক হবে এটাতে, ক্লিয়ার? আশা করি হ্যাঁ ক্লিয়ার না। হ্যাঁ ওকে। হ্যাঁ। ওকে, তাহলে আমি এটাতে গেলাম। আল্লাহ, এটাতে আসার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি এখানে আসার পর আমি যেহেতু আমার অটোমেশন সেট করব, আমরা প্রথমে অটো না করে আপনার প্ল্যানার, এইটা নিয়ে আমরা একটু কাজ করি, এটা নিয়ে আমরা একটু কিছু বুঝি, এই বিষয়টা নিয়ে বুঝবো, কেমন? এখানে আসার পর এটাতে যাব। এই যে সেটিং গুলো আছে, এগুলাতে আমরা কোনো হাত দিব না, এই যে এগুলাতে কোনো হাত নাই, এগুলাতে কোনো হাত নাই, হাত হবে আমার কোথায়, আমার কাজ হবে এই জায়গায়, কেমন? তাহলে এখানে আমি দেখি কি আছে, বিষয়টা ক্লিয়ার করি, তাহলে আমি এখানে গেলাম। আল্লাহ, আল্লাহ। এটা হয়েছে যে এখানে এসে আপনি শিডিউল করে পোস্ট করতে পারবেন, সেটা বলছে, ঠিক আছে। তো এটা করার জন্য
এটার মধ্যে যে কাজ, এটার মধ্যে আপনি দেখতে পারবেন এই পেজে পোস্ট হয়েছে কটা, হ্যাঁ, লিঙ্ক এন্ড রিয়েকশন, কয়জন মানুষ কি করছে, লাইক করছে, কয়টা রিচ হয়েছে, কোন পোস্ট এড আছে, কোন পোস্ট এড নাই, এড থাকলে এই যে বিমানের মতো আছে না, এটা মাইকের মতো হয়ে যাবে, ঠিক আছে, ওখানে মাইক দেখাবে, তাহলে কি এই পোস্টটা এড আছে। আমি আবার এই ওইটা দিয়ে দেই, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যখন আমি একটা পোস্টে এড চালাবো, এই যে বিমান আছে এটা মাইকের মতো হয়ে যাবে। এই পেজে কটা 5টা রিচ হয়েছে, কোনো লাইক কমেন্ট কেউ করে, লাইক দেয় না, কেউ কমেন্ট দেয় না, কেউ শেয়ার করে নাই, এখানে এসে আমি এই এই বিষয়গুলো দেখতে পারবো যে আমি একটা পোস্ট করছিলাম, সেই পোস্টের কি অবস্থা, কেমন চলতেছে। হ্যাঁ, তারপরে তারপরে এটার মধ্যে আসার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এখানে পোস্ট করা। পোস্ট হচ্ছে শিডিউল করা। অনেক বায়ার বলবে যে ভাই আমার এত সময় নাই, তুমি আমার পোস্ট গুলা এই সপ্তাহে 3টা পোস্ট করবো, এগুলা শিডিউল করে দাও। তখন আপনি একটা পোস্ট শিডিউল কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা। তো আমরা কি করব, এখানে এই যে কি, এখানে যে ক্রিয়েট পোস্ট আছে না, এটা আমি যাব, কেমন, এখানে আমি যাব, বা এখানেও যাইতে পারেন ক্রিয়েট রিলস। তো আমি পোস্ট করার জন্য যাব, আমার ভাই বলছে আমার সপ্তাহে 3টা করে পোস্ট করতে হবে, আমার কোনো সময় নাই, তুমি আমার 3টা পোস্ট শিডিউল করে দাও। শিডিউল হয়েছে কি, যে এখন আমি গরিব আসতেছে 9টা 11, আমার এই পোস্ট রাত 10টার সময় অটোতে হয়ে যাবে, এভাবে দিয়ে দাও। আমি এখন করে দিব, যাতে আমার 10টার আগে আমার কোনো কাজ করতে পারে, অটোতে কি হয়ে যাবে, পোস্টটা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি। এই জায়গাতে আসার পর উনি আমাকে কি বলতেছে দেখেন, ওরা আমাকে বলতেছে ভাইয়া এখানে আসার পরে আপনি কি কি কাজ করবেন। আমি কাজ করতে পারি, যা যা করতে পারি এটার মধ্যে আসার পরে এড ফটো, আমি ফটো করতে পারি, বাইরের ছবি ভিডিও থাকলে ভিডিও করতে পারি, বা কোনো ইউজ টেম্পলেট টেম্পলেট করতে পারি। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয় নিয়ে আমরা কথাবার্তা ইনশাল্লাহ বলবো। তো তাহলে আমরা এখানে হচ্ছে কি, এই যে আরেকটা হচ্ছে এখানে টেক্সট, আপনি কোনো কিছু লিখতে পারবেন। হ্যাঁ, আবার এই যে হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগ হচ্ছে কি, পপুলার। পপুলার মানে হয়েছে কি, যেটা ফেমাস, সবাই সবার সামনে নিয়ে দিবে এমন একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, সেটা আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে ইমোজি, আপনি ইমোজি লাগাতে পারবেন। আবার এখানে যে মেসেজ করবে তার নাম ধরে উল্লেখ করতে পারবেন। হ্যাঁ, এই যে কোলাবরেশন, একটা জায়গাতে আপনার দেখাইছিলাম, মুভি সম্ভবত না দেখাইনি মনে হয়। কোলাবরেশন হয়েছে কি, কাউকে ট্যাগ করা, মানে যেমন আমার নাম আলিমুদ্দিন, আপনার নাম দীপা সাহা, আপনি আপনার পেজে এসে আলিমুদ্দিন নাম লেখা আলিমুদ্দিনকে ট্যাগ করতে পারবেন। সে যদি অনুমতি না দেয়, সেটা কিন্তু, এটা কিন্তু আপনাকে কোথায় দেখাইছিলাম, ওই পেজ সেটআপে দেখাইছিলাম, মনে আছে, যে এই অপশনটা যদি আপনি ওপেন না করেন আর ওপেন করে দেখেন, তাহলে কোন লোক যদি আপনাকে ট্যাগ করে পোস্ট করে, আপনার অ্যাপ্রুভাল ছাড়া আপনার আপনার কি আইডিতে বা পেজে কি হবে না, পোস্ট হবে না, মনে আছে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। ওই কলা ভার্সন ওইটাই, ঠিক আছে। তাহলে এই যে যেগুলো আমি গড় গড় করলাম, এগুলো নিয়ে একটু আমরা কাজ করি, ওকে। তো প্রথমে আমাকে কি করতে, ফটো এড, ফটো নিয়ে একটা কাজ করি দেখি। ধরুন আমার এইটা দিলাম, ওপেন। হ্যাঁ, আমার ফটো হয়েছে তো। এখন এই যে কলম আইকন দিছে না, দেখছেন, আশা করি দেখছেন কিনা হুম। বলেন। আমি যে ক্লিক করলাম, দেখছেন না। দেখছি দেখছি। এখন ক্রপ, ক্রপ হয়েছে কি, যে তুমি ছোট কি সাইজ নিতে চাও ভাই, এই এখানে অরিজিনাল লেখা আছে, সব লেখা আছে, না এটা নিতে চাও, না এটা নিতে চাও, না এটা নিতে চাও। তো আমার থাকবে অরিজিনাল, তো এটা কি সৌন্দর্য। ফিল্টার, ফিল্টার হচ্ছে কি, আপনার ছবির কালার, ডিজাইন, কোন কোন ডিজাইন দিলে তোমার পোস্ট আরো ভালো লাগবে, এটা তুমি ভালো জানো, এবং তোমার কাজ এটা তুমি বাইরে, এই যে দেখছেন। তো আমি মনে করি আমার হচ্ছে অরিজিনালটা, ওকে। টেক্সট, টেক্সট হচ্ছে কি, আমি কিছু লিখতে পারবো, কোথায় লিখতে পারবো, এ হেলিবিটি, হ্যাঁ, এখানে আমি লিখি তো। হুম, তো এখানে কি লেখা যায়, কি লেখা যায়, আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট হচ্ছে মানে কি, লেখার ডিজাইন, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম মাই ডিআর SICST ইয়ার সিস্টার, এটা দিলাম আর কি এমনি আপনাকে বোঝানোর জন্য। তো এটা আমি কি করব, এই জায়গাতে রাখবো, এই জায়গাতে। তো আমি চাইলে লেখার কালার চেঞ্জ করতে, কালো দিতে পারবো, হ্যাঁ, রেড দিতে পারবো। হ্যাঁ, এই যে কালার চেঞ্জ, কালার চেঞ্জ করলাম। তো এখানে কোনটা দিলে ভালো হয় দেখি তো। হ্যাঁ, এটা দিলাম। এখন আমি বলতেছি যে আমার এটার পাশে যেন একটা কি লাগে, লাভ টাভ দিতে পারি আমি, ঠিক আছে। তো আমি লাভ কি করব, লাভকে এখানে আমি ছোট করে নিব, এই যে জায়গা আছে না,
এটাতে আমি ছোট করে নিয়ে কি করব, আমি এটার পাশে বসাই দিব। এই যে আমি আবার আর একটা বসাবো, এটার মধ্যে কোনটা দিব, এটার মধ্যে এইটা দিতে পারি কেমন। এটাকে আমি কি করব, এই যে রাইট বাটন আছে না, এটাতে আমি ছোট করে নিব। দুইটা হয়ে গেছে না, এটাকে ডিলিট করে দেই, এটাকে নেই। এই দেখেন, তাহলে এটা সেন্টার করি, লেখাটা একটু এদিক লেখাটা না, কি হলো ভাই, কিবোর্ডে কোনো কাজ করতেছে না মেবি, সমস্যা হতেছে লেখায় নাকি না। হ্যাঁ বুঝতে পারছি, লেখাতে কখন কাজ করবে, যখন আপনি টেক্সটে ক্লিক করবেন তখন আপনার লেখায় কাজ করবে, অন্যথা কাজ করবে না। যখন আপনি স্টিকার ইউজ করবেন তখন স্টিকারে কাজ করবে, অন্যথা স্টিকার কি করবে না, কাজ করবে না, ঠিক আছে, হ্যাঁ, বুঝতেছেন। হ্যাঁ অল বুঝতে পারছি টেক্সট, ভাই। অল টেক্সট হচ্ছে কি, অল টেক্সট হচ্ছে এখানে আমি অনেক কিছু লিখতে পারি, এরকম সামথিং একটা কিছু লিখলাম, হুম, লিখে আমি কি করলাম, ছেড়ে দিলাম, তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এখন এখানে আর একটা কি আছে, পিপল টেক, ওই যে পিপল টেক আছে কি, তো ধরেন আমি পিপল টেক দিয়ে এখানে দেখে আসছে কি, মাই আসে না কেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেভ দিতে হচ্ছে, এই ডিটেল দিলে, ডিলেট দিলে ফটো কেটে যাবে। এই যে ফটোটার কাজ হয়েছে না, এখন আমি চাইলে ভিডিও এড দিতে পারবো, ভিডিও এড দেওয়ার জন্য আমি কি করবো, বেঁকে দেবো আবার, ডিস ডিসটাইজ হয়ে যাব। আচ্ছা এটা আমি ফটো দিয়ে দেখাই, সেম সেম ভিডিওরও একই সিস্টেম, ঠিক আছে, বুঝতেছেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া ওকে। বুঝতে পারছি। ওকে, এখানে আমি কিছু লিখি, যেমন মাই, মাই এন ইর নিউ পেজ, পি এ জি ই পেজ, মাই নিউ পেজ, মাই নিউ পেজ, আমি উদাহরণ দিয়ে বুঝাই। এখন এই জায়গায় কি বলতেছে, এই যে টেক্স, হুম, এখানে আমি কি ইমোজি দিতে পারি, যেমন এটার পাশে ইমোজি দিলাম, এখন হ্যাশট্যাগ, এখন হ্যাশট্যাগের বিষয়ে আলোচনা। আবার এখানে হ্যাশট্যাগ বলতেছে কি, কোনো কিছু নাই কেন, হ্যাঁ হোয়াট, আচ্ছা দেখি তো এখানে কি দেখায়, হুম, এখন হয়েছে কথা, এখন হয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাকে শুনতে পারতেছেন আপা। হ্যাঁ ভাই শুনতে পারতেছি, আপনি বলেন। এখন হয়েছে, আমি যদি আমার এই পোস্টে, আমি যে পোস্ট করতেছি মাই নিউ পেজ, একটা কি দিছি না, ইমোজি দিছি, হ্যাঁ, বা ইমোজি ছাড়াও হ্যাঁ, হয়, এই যে স্টার লং লেখছে, ওইটাকে 1,13,000,000 এক 1,013,000 1,013,000 মানে কি পোস্ট, এটা কি করে মানুষ ইউজ করতেছে, ঠিক আছে, হুম ফেসবুকে। আবার 80 কে পোস্ট স্টার বানিয়ে দিয়ে ইউজ করতেছে, স্টার বিশেষ দিয়ে 6,069 কে পোস্ট ইউজ করতেছে, মানে এটা কি এরকম ইউজ হইতেছে, তো আপনি এটা ইউজ করলে আপনার জন্য ভালো হয়। এখন আপনি বলবেন ভাই ইউজ করলাম, এখন এটা সেভ করবো কিভাবে, এই যে এখানে দিলে আমার এটা সেভ হয়ে যাবে, পরবর্তীতে আমি ইউজ করতে পারবো, ক্লিয়ার। বুঝতে পারছি। ওকে, এটা বুঝাইতে পারলাম, এখন দেখি রিসেন্ট, এটা হচ্ছে পপুলার মানে বেস্ট, রিসেন্টে কি বলে দেখি তো, একটাই বলতেছে না, হ্যাঁ, ও সেভের বিষয় বলছিলাম না, এটা একটু সেভ দেই, তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, যেহেতু আমার এখানে কথা হয়েছে আপনাকে হাতে কলমে বোঝানো, তাহলে আশা করি এটাই আমার। ও মাই গড, আপনার কি হয়েছে জানেন, সময় তো শেষ দেখাইতেছে। হয়েছে নি? আপনি এটা কি করলেন? এটা তো আসলে এটা টিক মার্ক দিতে হবে, দেখছেন, হুম, আমি সাইটটা নিলাম না, এখন আমি এই যে সাইটটা নিছি না, হ্যাঁ, এখন আমাকে বলতে হ্যাশট্যাগে যাবো, হ্যাশট্যাগে যাওয়ার পর আমি যে সেভ দিছি, এই যে সাইটটা সেভ দিছি, এগুলো সাইটটা মিলে গেছে, দেখছেন। তো ধরেন ভাই, আপনি এমন একটা পোস্ট হ্যাশট্যাগ ইউজ করছেন যেটা সবসময় মানুষ ইউজ করে আর সবসময় ভাইরাল, তো আপনি এটা সেভ করে দিলেন, পরবর্তী পোস্টে এসে এটা বাইর করে, এটা টিক মার্ক করে এটা এড করে দিতে পারবেন। এই দেখছেন, এড হয়ে গেছে, দেখছেন, ক্লিয়ার কিভাবে এড করতে হয়। হুম হুম। এখন আমার কথা হয়েছে, আমি এই পোস্টটা চাইতেছি এগুলা ইউজ করতে, এগুলা কি এই মেসেঞ্জার ইউজ করে দিতে পারবো চাইলে পোস্টের সাথে,
মেসেঞ্জারও হবে, একটু ওয়েট করেন। এই যে মেসেঞ্জার এড হয়ে গেছে, দেখছেন কিভাবে পোস্টে মেসেঞ্জার এড করে। তারপরে আমি চাইতেছি মেসেঞ্জার দিব না, আমি চাইতেছি হোয়াটসঅ্যাপ দিছি, আমি চাইবো মেসেঞ্জার দিতে, তো মেসেঞ্জারে ক্লিক করব। একটু সময় দেন, আশা করি হয়ে যাবে। এই যে মেসেঞ্জার হয়ে গেছে, আমি চাইতেছি মেসেঞ্জার দিব না, আমি কি দিব, লোকেশন দিব, একটা দিতে হবে বাবা, এর উপরে দিলে কিন্তু আমার হবে না। লোকেশন কি দিব, ঢাকা, DHA, এই যে ঢাকা বাংলাদেশ, ওকে, সেভ। তাহলে আমার এই পোস্টটা এই জায়গাতে দেখাবে, আর কোনো জায়গায় দেখাবে না। তাহলে ক্লিয়ার। এখন আমি কি, হ্যাঁ, কোলাবারশন আমরা কি করব, এই যে দেখছেন, এনিয়াপ্রিয়েশন ইন ঢাকা, ঢাকাতেই দেখাবে। আর ট্যাগ করছিলাম কাকে, MD আলিমউদ্দিন। তাহলে এখানে আমি একটা নাম লিখি আমার, এই যে গুলার নাম আইতেছে না, এই যে ওনার নাম দিলাম, তো আমি কপি লিঙ্ক হয়ে গেছে না। ওই যে উনি যদি এটা সিস্টেম করে রাখে, ওই কোলাবরেশনে যদি উনি অ্যাকসেপ্ট না করে, তাহলেও কিন্তু হবে না। বুঝতে পারছেন। এখন শেষের কথা যেটা, সেটা হচ্ছে শিডিউল, শিডিউলটা হচ্ছে না কেন। হ্যাঁ, মানে এনাও কি হয়েছে দেখছেন, আমরা যদি এই জায়গাতে কোনো এড কোলাবরেশন করি, তাহলে সে কিন্তু তো কি দিবে না, শিডিউল অপশনটা দিবে না, সে কি করবে, এটা বন্ধ করে দিবে ফেসবুক। বুঝতেছেন। বুঝতে পারছি। তাহলে আমাদের দরকার হয়েছে এটা না। আমি টাইম সেট করে দিলাম, টাইম হয়েছে কি, আমি বলতেছি এটা 15 তারিখ, 9টা 45 আমার পোস্টটা হবে, কেমন। হুম। তো আরে, তাহলে এটা আমি সেভ করে দিলাম না। দিবেন। হ্যালো, হ্যাঁ, এখন আমি কি হ্যাঁ, করব, দিবেন। এই যে শিডিউল করে দিব, 1 মিনিট। আবার ওনার এই জায়গাতে হইয়া যাবে, উনি আমার উস্তাদ, ফরক হইব কি রে, ও আমার কি করলো আমার পোস্টে, দেখি 1 মিনিট, আমি পেজ খুলে দিছিলাম তো। এই দেখছেন এটা আইয়া গেছে না। হ্যাঁ, উনি পোস্ট কবে করছে সবগুলো দেখাইতেছে। এই এর আগে কোনো পোস্ট করে নাই, যে তখন পোস্ট করবে তো দেখাবে। তো এটা টাইম শিডিউল হয়ে গেছে কিন্তু, 6টা PM দেখাইতেছে, 9টা 43 PM, মানে ওই টাইমে কি এটা অটোতে হয়ে যাবে, আপনাকে আর এটা বলতে হবে না যে এটা হয় না কেন, এটা অটো তার টাইম মতো কি হয়ে যাবে। ক্লিয়ার। বুঝতে পারছি। তাহলে এই বিষয়ে আমরা ক্লিয়ার। এখন আমাদের কাজ হবে, পরের ধাপ হচ্ছে পেজের মধ্যে অটোমেশন ঠিক করা, মানে অটোতে রিপ্লাই দিবে, ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয়। তো এটার জন্য আমরা যাব, তো দেখি আপনার সময় কতটুকু আছে এটা দেখে নিই। সময় মনে হয় নাই। তাহলে এক কাজ করি আমরা, ওই ক্লাসটা শেষ হয়ে গেল বাদে পরের লিঙ্কে এটা বসিয়ে দিব, কেমন। হ্যাঁ, আপনি কি কোন, 5 মিনিট আর আছে, তো আমি ক্লাস রেকর্ড আচ্ছা, বন্ধ করি, সমস্যা নেই, না না, সমস্যা নেই। ক্লাস রেকর্ড বন্ধ করে দিয়েছি, এটা অটো, এটা হয়ে যাবে, এখন আপনি পার্সোনালি আলাপ করতে পারি, সমস্যা নেই, আমি কথা বলি। তো আমি যে দেখাইতেছি এগুলা বুঝতেছেন। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি বলতে, আবার যদি রেকর্ডটা দেখি আর একটু মানে ভালো হইব আর কি। এটা তো অবশ্যই দিব আপনাকে রেকর্ড, সমস্যা না, কিন্তু আপনি বুঝতেছেন যে, এটা বলেন যে না ভাই আমি বুঝতেছি। না না, বুঝতে পারতেছি বলতে, আগে থেকে তো একটু একটু স্যারে দেখাইছিল না। হুম হুম এখন তো আপনি আমার পুরাটা ভালোভাবে দেখাইতেছেন, এই এখন আর কোনো সমস্যা হইব না আশা করি আর কি। হুম হুম। হ্যাঁ, আর আরেকটা আছে না, পোস্ট, পোস্ট করার 4-5টা মেথড আছে, এটা নিয়ে ক্লাস আমরা করবো, সমস্যা নেই পরে। ওই মেসেঞ্জার ওটা শেষ হয়ে গেল, তারপরে পোস্ট, প্রমোশনাল পোস্ট কিভাবে করে ওইটা নিয়ে ক্লাস করাবো। তারপরে আপনাকে বুস্টে নিয়ে যাব, বুস্ট করার সিস্টেম, ঠিক আছে। ও আমি আবার ফেসবুক কোনটা অ্যাডস শেয়ার দিলাম, আপনার কয়টা কাজ আছে? কার আমার। না, তো ফেসবুক অ্যাডস এর আর এই যে আমারও শিখাইতেছেন যে আর কয়টা ক্লাস মনে করেন হবে? ফেসবুক এডস এর আগে, বুস্টের আগে। হুম বুস্ট তো বুস্ট করাইবেন, ঠিক আছে। অ্যাডস যে রান করায় আর কি, হুম। এগুলা অ্যাড রান করানোটাই তো মনে শেষ। অ্যাডস রান করানোর পরে আপনার ফেসবুক রান শেষ, জি। এটা অ্যাডস রানের অনেক বিকল্প, অনেক লম্বা চূড়া আলোচনা আছে, এটা আমি পরে যাব। আপনাকে আগে এগুলা শিখে, প্রাসঙ্গিক এগুলা শিখেন, বুস্ট শিখেন, তারপরে অ্যাড ক্যাম্পেইনের যাওয়ার আগে অনেকগুলো আলোচনা আছে, এগুলো একটা একটা করে শেষ করব। আশা করি ইনশাল্লাহ আপনাকে শিখলে আমার 1 মাস লাগবে এগুলা নিয়ে আলোচনা করতে। 1 মাস? হুম। তা আপনি প্রতি রবিবারে না কইরা সপ্তাহে 2 দিন করেন না?
বুঝছেন নি? আপনার 2 দিন? হ্যাঁ, আচ্ছা, সমস্যা না, করবো না। কারণ আমারও একটু সুবিধা হয়, তাড়াতাড়ি একটু শিখতে পারলে আমি যত তাড়াতাড়ি দেখাইবেন তত তাড়াতাড়ি এটি আবার প্র্যাকটিস করতে পারবো। কি কইছি বুঝছেন না? হুম, হুম। ফেসবুক পেজটা তো আমি কয়টা খুলছি, কয়টা ডিলিট করছি। জি, ঠিক আছে, ভালো। আপনাকে দেখাই আমার ওই এটার রেজাল্ট আছে কিনা, দেখানো যাইব কিনা দেখি তো। দেখানোর কথা তো। মেসেজ, মেসেজ, মেটাসেজ গেল কই, মেটাসেজ। এই যে, what? আমি বুঝি না, লোকরা কাজ করে, কাজ শেষে ফেসবুক পেজ রিমুভ করে লিয়া যায়। এ পেজ রিমুভ করে নিছে, বুঝছেন? এর লাগে আর এটা দেখাইতে পারতেছে না রেজাল্টটা, বুঝছেন নি আপনারে? পেজ নিয়ে নিছে, রিমুভ নিয়ে নিছে আর কি পেজটা। কাজ শেষ না, এর জন্য। তো টাকার কথা, দেখি তো। হ্যাঁ, রিবুক নিয়ে আনিছে, হ্যাঁ, নাইলে দেখাই দিতাম রেজাল্টটা, তারপর তো দেখাইতে পারি, আমি তো দেখাইলাম না। ওই কিসে গিয়া আমার অ্যাড ম্যানেজারে থাকবো, তার ফেস চলে গেলে সমস্যা নাই। হুম, এইটা আর কি, দেখছেন? এই যে রেজাল্ট, 7,790টা ভিউ রিচ হয়েছে, 3,954 জন মানুষে ক্লিক করছে, মানে ভিডিও দেখছে 30 সেকেন্ড করে। আসে নাই, দেখা যায় না। লেখছে ইরর লোডিং মোডস। এটা কোথায় লোডিং হইতেছে আবার? আমি একটা ক্লিক থ্রো এবং একটা রিচ আমার করেছে মাত্র 0.01 সেন্ট ডলার। তাহলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, বুঝছেন? হ্যালো। হ্যাঁ, এখন আপনাকে আরো 1 মিনিট আছে, লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়া ওটা রেকর্ড রেকর্ড তো হইছে না? ওইটা ভিডিও রেকর্ডে 2-3 মিনিট লাগতে পারে। আমরা যে কথা বলতেছি এগুলো রেকর্ড হোক, আমরা মিটিং শেষ হওয়ার পরে ওই ভিডিওটা রেকর্ড হইব, তারপরে আমি আপনাকে লিঙ্ক দিব। তারপরে আলোচনা হবে মেসেজ নিয়ে, মেসেজ কিভাবে করবেন আপনি একটা পেজে, কিভাবে মেসেজ সেট আপ করবেন, অটো মেসেজ যেটা রিপ্লাই দিবে, কেমন? বুঝছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে এখনো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওই সময় শেষ, আমি আবার লিঙ্ক দিব। 2 মিনিট ওয়েট করবেন, 5 মিনিট, ওকে? আচ্ছা ঠিক আছে ভাই।